নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা, আজকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ফার্স্ট ফেজের যে ডেটগুলোর মধ্যে আজকে কিন্তু 20 তারিখ অর্থাৎ 20 জুন শনিবার আজকে তোমাদের কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড। এই আপগ্রেডেশন রাউন্ডের কিন্তু আজকে লিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে এবং এই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু সেই লিস্টে কিভাবে তোমরা তোমাদের নাম চেক করবে, কিভাবে কি পেমেন্ট প্রসেস সম্পূর্ণটা হবে, কিভাবে পেমেন্ট অ্যাডজাস্ট হবে, সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সামনে কিন্তু সমস্তটা দেখাবো। এবার এই মুহূর্তে আরেকটা কথা তোমাদের বলে রাখতে চাই, অনেকে আমাকে যে প্রশ্নটা করেছিলে যে দাদা আজকে কি যারা প্রথম মেরিট লিস্টে নাম পায় তারা কি নাম পাবে, তো আমার উত্তর একদমই নয়। ফেজ 1 মেরিট লিস্টে যাদের আগের লিস্টে নাম ওঠেনি তারা কিন্তু আপগ্রেডেশন লিস্টে নাম পাবে না। শুধুমাত্র যারা প্রথম রাউন্ডের লিস্টে নাম উঠে পেমেন্ট টেক অ্যাডমিশন করে যারা আপগ্রেডেশন রাউন্ডের জন্য ইয়েস করেছিলে তাদেরই কিন্তু আজকে শুধুমাত্র সিট অ্যালটমেন্ট আপগ্রেডেশন রাউন্ডের জন্য হবে। তো তোমাদের এই আপগ্রেডেশন রাউন্ডের অ্যাডমিশন প্রক্রিয়ার যে পেমেন্ট, অর্থাৎ তোমরা যদি আপগ্রেডেশন রাউন্ডে কলেজ পেয়ে যাও তোমাদের কিন্তু পেমেন্ট প্রসেস আজকে কিন্তু স্টার্ট অলরেডি হয়ে গেছে এবং আজকে থেকে আগামী 23 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই টাকা পয়সা অর্থাৎ টেক অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে। আর 27 তারিখ তোমাদের কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, 27 থেকে 4 তারিখের মধ্যে তোমার নিকটস্থ কলেজে। তো এই মুহূর্তে দেখো তোমাদের সামনে আমি জাস্ট কয়েকটা তথ্য বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু যেটা প্রথম একদম তথ্য, যেটা তোমাদের কিন্তু পেমেন্ট অ্যাডজাস্ট হবে, অর্থাৎ কোনো রকম নতুন করে তোমাদের পেমেন্ট করার বিষয় নেই, পেমেন্ট তোমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধুমাত্র যদি নতুন কলেজে নাম ওঠার পর যদি তোমাদের শুধুমাত্র আগের কলেজে যে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের থেকে বেশি টাকা যদি নতুন কলেজে ভর্তির সময় লাগে, শুধু যে টাকাটা বেশি লাগছে শুধু এই টাকাটা তোমাদের কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে। আর নতুন কলেজ পাওয়ার পর যদি আগের কলেজের থেকে নতুন কলেজে যদি ভর্তির ফিস কম হয় সেক্ষেত্রে তোমার কিন্তু পেমেন্ট অ্যাডজাস্ট হয়ে যাবে, আলাদা করে কোনো রকম পেমেন্ট করতে হবে না। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু তোমাদের রিফান্ড কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর হয়ে যাবে। তো বেশি বকবক করবো না, সম্পূর্ণ ফুল প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরবো যে অ্যাকচুয়ালি কীভাবে তোমাদের কিন্তু এই লিস্টটা তোমরা চেক করতে পারবে, আপগ্রেডেশন লিস্টটা, আর কীভাবে তোমাদের পেমেন্টটা হবে। তো চলো। তো দেখো এই মুহূর্তে আমার একটি বন্ধুর কিন্তু প্রেফারেন্স লিস্ট কিন্তু আমি চেক করছি। এখানে কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার একটা বন্ধু যে কিন্তু প্রথমে 2 নম্বর প্রেফারেন্স লিস্টে কিন্তু সে তার অ্যাডমিশন কনফার্ম করেছিল এবং নতুন কিন্তু ভাবে তার লিস্টে কিন্তু নাম উঠেছে, যেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম নিচের দিকে। এই লিস্টে কিন্তু তাকে টেক অ্যাডমিশন অপশানটা নিতে হবে। ওপরের দিকে দেখো আগের যে কলেজটা অ্যাডমিশন নিয়েছিল সেখানে কিন্তু তার লিস্ট দেখাচ্ছে, নিচের দিকে যে এই যে নতুন কলেজটা রয়েছে সেখানে কিন্তু সে টেক অ্যাডমিশন নেবে। তো টেক অ্যাডমিশন অপশানের উপর যে আমরা ক্লিক করবো, টেক অপশানটার উপর যে আমরা ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সিলেক্ট সিট অপশানটা দেখাবে, এটা আমরা আনরিজার্ভ করে দেবো। আর আপগ্রেডেশন কি আমরা পরবর্তী রাউন্ডের জন্য করব না, আমাদের এটা শেষ আপগ্রেডেশন, তো এক্ষেত্রে আমরা কোনো রকমভাবে কিন্তু আপগ্রেডেশন করব না। তো এই মুহূর্তে কি হবে যে এই অপশানটা দেবে আর নিচে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট কম্বিনেশনের ডিটেলসটা তোমাদের দিয়ে দেবে। তো সেই ডিটেলসগুলো তোমরা জাস্ট দেখে নেবে, কত টাকা টোটাল কোর্স ফি রয়েছে না রয়েছে সেইগুলো তোমাদের টোটালি দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর তোমাদের পরবর্তী প্রসিডিওর থাকবে যে তোমাদের কিন্তু অ্যাডমিশনটাকে কনফার্ম করতে হবে। এবার আগের কলেজে তার কত টাকা ফিস লেগেছিল এবং বর্তমানে সেই কলেজটা কত টাকা ফিস লাগছে এটা তোমাদের দেখিয়ে দেবো। তো প্রফিট অপশানটার উপর আমাদের কি করতে হবে, এবার ক্লিক করতে হবে। আর এখানে সাবজেক্ট কম্বিনেশন অলরেডি দেখিয়ে দিয়েছে, তোমরা এবার চেক করে নেবে, দিয়ে প্রফিট অপশানটার উপর ক্লিক করে দেবে। প্রফিট অপশানটার উপর যেই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে একটা ওকে বলে অপশান আসবে। এই ওকে অপশানটা তোমাদের পড়ার কিছু দরকার নেই, তোমরা জাস্ট শুধুমাত্র কী করবে ওকে অপশানের উপর ক্লিক করে দেবে। এবার এখানে তোমাদের মেন মুদ্রা কথাটা হবে যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিস, এখানে নতুন যে আপগ্রেডেশন কলেজটার নাম উঠেছে সেখানে 2485 টাকা এবং রিফান্ড অ্যামাউন্ট তোমাকে দেওয়া হচ্ছে যে 3895 টাকা, অর্থাৎ 6380 টাকা তোমার কিন্তু আগের কলেজটা ভর্তি হতে লেগেছিল আর নতুন কলেজটা 2485 টাকা লাগছে। তো তোমাকে শুধুমাত্র 3895 টাকা পেমেন্টটা অ্যাডজাস্ট হয়ে তোমাকে এই টাকাটা রিফান্ড করা হবে। তো আগের কলেজের থেকে নতুন কলেজে কিন্তু ভর্তির টাকাটা কম লেগেছে, তাই জন্য মাইনাস টাকাটা 3895 টাকা তোমাকে কিন্তু কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো তোমাদের এবার কী করতে হবে, প্রসিড ফর অ্যাডমিশন অপশানটার উপর ক্লিক করতে হবে। প্রসিড ফর অ্যাডমিশন অপশানটার উপর ক্লিক করলেই তোমাদের কিন্তু একদম তোমাদের আপগ্রেডেশন রাউন্ডে তোমরা ভর্তি হয়ে যেতে পারলে। আর নিচে তোমাদের যদি কোনো রকম পেমেন্ট না হয়ে থাকে, নিচে যদি কোনো রকমের পেমেন্ট যদি তোমাদের না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের
কিন্তু ওখানে নো পেমেন্ট বলে অপশানটা দেখাবে। তো আশা করছি এইভাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটি হবে। আর তোমাদের যে 3 নম্বর 4 নম্বর সাপোজ কলেজটা তোমাদের নাম উঠে থাকবে সেই কলেজে অ্যাডমিশন কনফার্ম দেখাবে, আর ওপরে যে কলেজটা নাম উঠবে সেখানে অ্যালটেড বলে দেখাবে। তো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে তোমাদের আপডেশন রাউন্ডের কিন্তু সম্পূর্ণ পেমেন্ট প্রসেসটা হবে। পরবর্তীকালে অন্যান্য আলাদা টপিক নিয়ে কিন্তু ভিডিও নিয়ে ফিরবো। পরবর্তীকালে কবে থেকে মপ আপ রাউন্ড স্টার্ট হবে কি না হবে, তো যদি সম্পূর্ণরূপে বিভিন্ন কলেজ সম্বন্ধিত তথ্য আমাদের চ্যানেল থেকে পেতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো না। জন্য এইটুকু সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ।